বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় তথা অসীম ধারা এই অধ্যায়ের 16 নম্বর সৃজনশীল প্রশ্নটাকে সমাধান করব। এটি হচ্ছে আমাদের এই অধ্যায়ের শেষ অঙ্ক। 17 নম্বরে যেটা দিয়েছে সেটা এত এসেনশিয়াল না, তাহলে 16 নম্বর যেটা এটি আমাদের এই অধ্যায়ের শেষ অঙ্ক। দেখো উদ্দীপকে কি বলছে, একটি গুণোত্তর ধারার 3টি ক্রমিক পদের সমষ্টি 24 সমস্ত 5 ভাগের 60 এবং গুণফল 64। কেমন? কতে বলছে উদ্দীপকের আলোকে 2টি সমীকরণ গঠন করো। কি বলছে? উদ্দীপকের আলোকে 2টি সমীকরণ গঠন করো। তো দেখো প্রথমে উদ্দীপকে কি বলছে, বলছে একটি গুণোত্তর ধারার 3টি ক্রমিক পদের সমষ্টি। একটি গুণোত্তর ধারার 3টি ক্রমিক পদের সমষ্টি। গুণোত্তর ধারা আমরা চিনি, যে ধারার পাশাপাশি 2টি পদের অনুপাত সমান সেই ধারাকে বলে গুণোত্তর ধারা। দেখো আমরা যদি চলকের মাধ্যমে একটা গুণোত্তর ধারা লিখি তাহলে এভাবে লিখতে পারি, a প্লাস ar কিউব প্লাস স্কোয়ার স্কোয়ার প্লাস ar কিউব প্লাস ডট 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 4টা পদ নিলাম। দেখো এটা একটা গুণোত্তর ধারা। কীভাবে? যে কোনো পদ ভাগ তার আগের পদ, তাহলে যে কোনো পদ হচ্ছে ar কিউব ভাগ তার আগের পদ কত? ar স্কোয়ার ভাগ করো তো কত হবে? শুধু আর হবে না, দেখো এ কাটা আর 2টা দিয়ে 3টা কাটলে আর একটা শুধু আর হয়। ঠিক আছে, আরেকটা পদ দেখো আবার যে কোনো পদ হচ্ছে মনে করো 3 নম্বরটা আর স্কোয়ার ভাগ তার আগের পদ কত? আর। তো আবার দেখো এ দিয়ে কে ভাগ করো 1 আর দিয়ে আর স্কোয়ারকে ভাগ করো আর, তাহলে মানে আর। তাহলে দেখো তো সাধারণ পদ সমান না? যেমন প্রথম দুইটাও নিতে পারো, যে কোনো পদ কত? আর ভাগ তার আগের পদ কত? তাহলে এ দিয়ে কে ভাগ করা থাকে আর। দেখো তাহলে প্রত্যেকবার ভাগফল বা অনুপাত সমান নেই, যেহেতু প্রত্যেকবার ভাগফল বা অনুপাত সমান এর মানে এই ধারাটা হচ্ছে গুণোত্তর ধারা। ঠিক আছে না? যে ধারার পাশাপাশি 2টি পদের অনুপাত সমান সেই ধারাকে বলে গুণোত্তর ধারা। তাহলে এটা একটা গুণোত্তর ধারা। ঠিক আছে নি? এখন প্রশ্নে বলছে গুণোত্তর ধারার 3টি ক্রমিক পদের সমষ্টি। এবার প্রথম 3টা আমাদের লাগবে। আচ্ছা দেখো শুরু করতেছি, তাহলে প্রথম ধারা ধরে নিই। একটি গুণোত্তর ধারা, তাহলে আমরা একটা গুণোত্তর ধারা ধরে নিই। দেখো 16 ক ধরি অথবা মনে করি, কেমন? প্লাস আর স্কোয়ার প্লাস আর কিউব প্লাস ডট 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 ডট। হ্যাঁ আমরা 4টা নিলাম, পরে দেখানোর সময় সমীকরণ গঠনের সময় 3টা নিব। তাহলে প্লাস ডট 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 একটি গুণোত্তর দ্বারা। কেমন? কী দ্বারা এটা বলো? গুণোত্তর। প্রশ্নে বলে দিছে গুণোত্তর দ্বারার কথা, তাহলে আমরা গুণোত্তর দ্বারা নিলাম। বলো এই পর্যন্ত বুঝতে অসুবিধা আছে নি? এই ধারাটা কেন ধরছে এটা বুঝছো তো আশা করি। এবার আসা প্রশ্নে বলছে গুণোত্তর ধারার 3টি ক্রমিক পদের সমষ্টি। তাহলে গুণোত্তর ধারার প্রথম পদকে কী দ্বারা প্রকাশ করে? এ দ্বারা। সাধারণ পদকে কী দ্বারা প্রকাশ করে? আর দ্বারা। ঠিক আছে না? এগুলো তো আমরা জানি, তাই না? লেখার দরকার নেই, সরাসরি করে দিতেছি। দেখো তাহলে শর্ত মতে কয়টা শর্ত আছে দেখো, একটি গুণোত্তর দ্বারা 3টি ক্রমিক পদের সমষ্টি এত, একটা শর্ত, এবং গুণফল এত। 3টি ক্রমিক পদের গুণফল এত, তাহলে 2টা শর্ত আছে না? তার মানে লিখব প্রথম শর্ত মতে, দ্বিতীয় শর্ত মতে। দেখো প্রথম শর্ত মতে মারুফ কি বলছে? প্রথম শর্তে গুণোত্তর দ্বারার 3টি ক্রমিক পদের সমষ্টি। কয়টি? 3টি। তাহলে আমরা 3টা নিব। ক্রমিক মানে পরপর। কেমন? তাহলে প্লাস আর স্কোয়ার সমান কত? 24 সমস্ত 5 ভাগের 60। 24 সমস্ত 5 ভাগের 60। বলো তো কারো বুঝতে অসুবিধা আছে না এই পর্যন্ত? বুঝছো তো? তাহলে আমাদের একটা সমীকরণ হয়ে গেছে। এখানে ইচ্ছেগুলো একটু কাজ করে নিতে পারো। দেখো সমস্ত ভাঙে নিব আর কি, না নিলেও কোনো সমস্যা নেই। তাহলে নিচে 5 যেভাবে আছে এভাবে জানো তো? হ্যাঁ, পূর্ণ সংখ্যা গুণ হর যোগ লব। তাহলে 24 দিয়ে 5কে গুণ করলে 120, 120-এর সাথে 4 যোগ করলে 124। বলো বুঝছো নি? তাহলে এটা আমরা পাইছি প্রথম শর্ত মতে। তারপরে বলছে এবং গুণফল 66। 3টি গুণোত্তর দ্বারা 3টি ক্রমিক পদের গুণফল 66। তো দেখো এবার গুণফল লিখি দ্বিতীয় শর্ত মতে। গুণফল কয়টার? প্রথম 3টার। তাহলে প্রথমটা কত? গুণ, দ্বিতীয়টা কত? আর গুণ, তৃতীয়টা কত? আর স্কোয়ার। 3টি ক্রমিক পদের গুণফল কত? 66। ভালো বুঝছো নি? এবার আসো এখানে একটু কাজ করে নি। তাহলে এই কয়টা? 3টে না?
এ কিউব আর স্কোয়ার কত আর কিউব নি আর কিউব সমান কত 64। 64কে আমরা যদি লিখি 4 কিউব, কোনো অসুবিধা আছে? 4 কিউব লিখলে নেই তো। এবার আসো এখান থেকে আমরা যদি ঘন করি, ঘনমূল করি, স্কোয়ার রুট কিউব রুট, একটা হলো স্কোয়ার, দেখো এটাকে বলে স্কোয়ার 2, যেমন এই স্কোয়ার। আর দেখো তো এটাকে যদি আমরা লিখি স্কোয়ারকে, এই স্কোয়ারকে আমরা যদি বর্গমূল করি বা স্কোয়ার রুট করি, তাহলে স্কোয়ার রুটে কাটা দেয়, বাকি থাকে এ না। আবার দেখো এটাকে বলে কিউব, কি বলে কিউব বা ঘন। আর বা আমরা যদি এটাকে এইভাবে করি, এটাকে বলে ঘনমূল বা কিউব রুট, তাহলে কিউব এবং কিউব রুট কাটা দেয়, বাকি থাকে কত? বুঝছো নি? তাহলে স্কোয়ারকে বাদ দিতে হলে স্কোয়ার রুট করতে হয়, স্কোয়ার রুটকে বাদ দিতে হলে স্কোয়ার করতে হয়, আবার কিউবকে বাদ দিতে হলে কিউব রুট করতে হয়, কিউব রুটকে বাদ দিতে হলে কিউব করতে হয়। তো দেখো যে কিন্তু এখানেও কিউব আছে, এখানেও কিউব আছে, এখানেও কিউব আছে, আমরা কিউব রুট করলে তো হয়ে গেছে, মানে ঘনমূল করলেই তো হয়ে গেছে। তো দেখো তাহলে আমরা যদি ঘনমূল করি, এখানের কিউব এখানে কিউব এখানে কিউব বাদ যায় না? যায়। তাহলে বাকি থাকে কত? এ আর সমান সমান 4। বলো বুঝছো না? অসুবিধা আছে? ঘনমূল করে দিয়েছে, তাহলে কিউব 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 বাদ চলে গেছে। মারো বুঝছো তো? এবার দেখো কি বলছে আমাদেরকে, উদ্দীপকের আলোকে দুইটি সমীকরণ গঠন করে। তো সমীকরণ তো দুটো গঠন হয়ে গেছে, তাহলে এবার লিখবে আর কি, সুতরাং নির্ণীয় সমীকরণ দ্বয়। সুতরাং নির্ণীয় সমীকরণ দ্বয়। না বুঝে জিজ্ঞেস করবো অবশ্যই। সমীকরণ দ্বয় কত কত পাইছি বলো? এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার সমান 5। বলো বুঝছো? তাহলে এটা আমরা পাইছি। আরেকটা কত? এ আর সমান 4 এবং এ আর সমান 4। বলো বুঝতে অসুবিধা আসেনি কারো? তাহলে আমাদেরকে দুইটা সমীকরণ গঠন করার জন্য বলছে, আমরা দুটো সমীকরণ গঠন করে ফেলছি। বুঝছো তো? নাও তুলি নাও। আচ্ছা ক নম্বর করছো তো কেমন? তাহলে দেখো আমাদের দুইটা সমীকরণ পাইছি, এই দুটো সমীকরণ এখন আমাদের লাগবে ক্ষয়ের জন্য। খ নম্বর প্রশ্নে কি বলছে? ধারাটির প্রথম পদ ও হ্যাঁ তাহলে প্রথম পদ এবং সাধারণ পদ নির্ণয় করতে হবে। প্রথম পদকে কী দ্বারা প্রকাশ করে? এ দ্বারা, মানে এ নির্ণয় করতে হবে। আর সাধারণ পদকে কী দ্বারা প্রকাশ করে? দ্বারা আর নির্ণয় করতে হবে। কোথা থেকে নির্ণয় করবো? সমীকরণ 1 এবং 2 দুইটার সাহায্যে করবো। দেখো আমি উপর থেকে মুছতেছি। তাহলে আমরা কয়ের সাহায্যে এখন সমাধান করবো? কার সাহায্যে? দেখো কথা না বলি মনোযোগ দিয়ে দেখো। তাহলে ক হতে পাই খ নম্বর কেমন? ক হতে পাই প্রথম সমীকরণ এটা পাইছি না? তাহলে এ ইন্টু এ আর প্লাস এ আর স্কোয়ার প্লাস সরি আর তো নাই সমান 124/5 124/5। এটাকে 1 নং সমীকরণ দিলাম। দেখো এটা কত দিছি? 1 নং। আর কি পাইছি? এ আর সমান 4 না? এই আর সমান 4, এটাকে দিলাম 2 নং সমীকরণ। বলো বুঝছো তো? এখন আসো এই যে 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ পাইছি, এই দুটাকে কাজ করে আমাদেরকে এর মান এবং আর এর মান বাইর করতে হবে। কারণ প্রশ্ন বলে দিয়েছে প্রথম পদ এবং সাধারণ অনুপাত নির্ণয় করা। তো আসো খেয়াল করো, এখানে আর আছে, আমরা এখান থেকে কাজ করে যে কোনো একটা, হয়তো একে বাম পাশে রাখবো অথবা আরকে রাখবো, রেখে যে কোনো একটার মান চলের মাধ্যমে প্রকাশ করবো। সেই মানটা 1 নঙ্গে বসে দিন অঙ্ক হয়ে গেছে। বলে বুঝছো আমার কথা? দেখো তাহলে ছোটোকে 2 নং না? তাহলে আমরা 2 নংকে কাজ করতেছি। দেখো 2 ইমপ্লাইজ অথবা 2 নং হতে পাই, যেভাবে লেখো 2 নং হতে পাই। তাহলে এখন আমরা 2 নংকে কী পাবো? দেখো তাহলে এ রেখে দিলাম, কি রেখে দিলাম? এ সমান সমান 4 যেভাবে আছে এভাবে। দেখো সদীপ তুমি বলো, এর সাথে আর কি আকার আছে? গুণ আকার আছে। কি রেখে দিছি? এ। আর এটা তাহলে গুণের দিকে আসলে কী হবে? বাঘ। কথা বলে কিছুই বুঝবে না, মনোযোগ দিতে হবে। বোঝার জন্য শর্ত মনোযোগ না দিলে বুঝবে না। তাহলে এর মান পেয়ে গেছি আমরা 4 কত? 8। এখন এর যে মানটা আমরা পাইছি, এই মানটাকে আমরা 1 নংয়ে বসাবো। কোথায় বসাবো? 1 নংয়ে বসাবো। তো দেখো এবার 1 নং হতে পাই অথবা 1 নংয়ে এর মান বসিয়ে পাই, যেভাবে লেখো 1 নং এর মান বসাই, এর মান বসাই। অনেকে বসিয়ে পাই, এটাও লেখো, অসুবিধা নেই। মান বসিয়ে পাই, একই কথা। 1 নংয়ে এর মান বসাই। তো দেখো 1 নংয়ে এর মান বসাই দিই। কত আছে? এ প্লাস এ আর প্লাস এ আর স্কোয়ার সমান এত না? তাহলে এই জায়গায় এর মান বসাই। এর মান কত? 4/r।
কেমন প্লাস আবার এই আছে এ জায়গায় আছে কত 4/r ইন্টু এই আর কেমন, তারপর দেখো প্লাস এ জায়গায় কত 4/r ইন্টু কত আছে আর স্কোয়ার, বলো বুঝছো, সমান কত আছে বলো 124/5। বলো এ পর্যন্ত বুঝছে, কারো অসুবিধা আছে? এবার দেখো তো আমরা যদি ভাগ করি বা কাটাকাটি করি আর আরে কাটা যায় কেমন যায় তো, আবার আর দিয়ে আর স্কোয়ার কাটা যায়। হ্যাঁ তাহলে একটু দেখো, তাহলে এখানে আছে কত 4/r। আচ্ছা আর একটু সহজ করে দাও। সিস্টেম হচ্ছে হরে যেটা আছে ভগ্নাংশকে রিমুভ করতে হলে, ভগ্নাংশকে সরল সমীকরণে আনতে হলে হরে যা আছে তার দ্বারা গুণ করে দিতে হয়। দেখো খেয়াল করে, এখানে হরে কত আছে আর, এখানে হরে আর আছে, এখানে হরে আর আছে, এখানে হরে কত আছে 5। তাহলে দেখো তো হরে যেগুলো আছে সেগুলো লসাগু করে মনে মনে কত হবে 5r না, 5r না, এখানে হরে আছে আর এখানে হরে আছে 5, তাহলে 5 এবং আর লসাগু কত 5r। তাহলে তুমি পুরো সমীকরণটাকে এখন 5r দ্বারা গুণ করো, দেখবে সহজে হয়ে গেছে। তাহলে লসাগু করতে হবে না, যোগবে কোনো সমস্যা নেই, মানে একসাথে পেয়ে যাবে মানগুলো। তাহলে আমরা কত দ্বারা গুণ করব 5r দ্বারা, কেমন সদীপের 1 দ্বারা মনে দেবো নেই। তাহলে 5r দ্বারা গুণ করবো, কত দ্বারা 5r দ্বারা গুণ করবো, দেখি বলো তো প্রিয়া 4/r কে যদি 5r দ্বারা গুণ করি কত হবে? বলো 20 হবে। ভালো করে বুঝি না, এখানে কত আছে 4/r, কত আছে ভালো করে বুঝি না, একটা বুঝে সবগুলো পারবা। 4/r কত দ্বারা গুণ করবো আমরা 5r দ্বারা, 5r দ্বারা গুণ করবো, তাহলে আরে কাটা আর 5 4 5 কত 20। তাহলে একটু ভালো করে বুঝো, 4/r কে আমরা 5r দ্বারা গুণ করছি আর 20 হয়ে গেছে, কত হয়েছে 20 প্লাসের প্লাস। এখানে দেখো এখানে তো অলরেডি আর এমনি কাটা দেয়, তাহলে 4 গুণ করবো কত যদি 5r দ্বারা, 5r দ্বারা 4কে গুণ করো কত হবে 4 5 20 আর, বুঝছো হামিদ বুঝছো? এবার আসো প্লাসের প্লাস, এখানেও সেম, আর দিয়ে আর দুইটাকে কেটে আর একটা, আমি জাস্ট বোঝার জন্য কাটছি, কাটাকাটি এভাবে না কাটলে সুন্দর হয়, বুঝছো নি? তাহলে কত আছে এখানে 4r গুণ করতেছি কত দ্বারা 5r দ্বারা, তাহলে 4 5 20 আর স্কোয়ার কত 20 আর স্কোয়ার, বলো বুঝছো? তারপর দেখো সমান এখানে 5r দ্বারা গুণ করলে কত হবে 124r, ভাইয়ার না 124r। দেখো কীভাবে কত আছে এখানে 124/5 গুণ করতেছি কত দ্বারা 5r দ্বারা, তাহলে দেখো 5 5 কাটা, তাহলে আর 124r, ভালো বুঝছো? তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি এটাকেও 5r দ্বারা গুণ করছি, এটাকেও 5r দ্বারা গুণ করছি, এটাকেও 5r দ্বারা গুণ করছি, এটাকেও 5r দ্বারা গুণ করছি। দেখো সরল সমীকরণ হয়ে গেছে না, ভালো বুঝছো নি? এখন আসো এবার সমীকরণকে যদি ছোটো করা যায় তাহলে আমরা করে নিই। একটু খেয়াল করো প্রত্যেকটা পদে মধ্যে এখানে কত আছে, এখানে আছে 20, এখানে 20, এখানে 20, এখানে কত আছে 124, ঠিক আছে নি কথা? এখানে 20, এখানে 20, এখানে 20, এখানে 124 আছে। আবার দেখো এখানে আর এর পদ আর যুক্ত পদ আছে একটা, এখানে আর যুক্ত পদ আছে, তাহলে আর যুক্ত পদ দুটোটাকে আমরা একসাথে করতে পারি। দেখো আগে সাজাই নি একটু, তাহলে বা কত আছে 20 আর স্কোয়ার। আমরা জানি সমীকরণ লেখার সময় পাওয়ার উপর থেকে নিচের দিকে দেয়, মানে ঊর্ধ্বক্রমে সাজাতে হয় বড় থেকে ছোটোর দিকে। তাহলে 20 আর স্কোয়ার, এটা সবচেয়ে বড়, এটার পাওয়ার সবচেয়ে বড় 2, তাহলে 20 আর স্কোয়ারকে আগে লিখলাম, দেখো 20 আর স্কোয়ার। তারপর দেখো এখানে কত আছে প্লাস 20r নাকি প্লাস 20r। এবার আসো এটা কত প্লাস 124r, এদিকে আসলে কী হবে মাইনাস 124r, একবার ভেঙে ভেঙে করতেছি দেখো, ঠিক আছে নি? তারপর দেখো তো প্লাস 20, তাহলে প্লাস 20 রেখে দিলাম, ডাইন পাশে আর কিছু আছে নাই 0, বলো বুঝছো? এবার দেখো তাহলে বা 20 আর স্কোয়ার যেভাবে আছে এভাবে, ঠিক আছে নি? 20 আর মাইনাস 124r, তাহলে 124 থেকে 20 গেলে আর কত থাকে 104, প্লাস না মাইনাস মাইনাস, কারণ 124 মান বড়, তাহলে মাইনাস দিলাম, মাইনাস 100 কত 4 104r, ঠিক আছে নি? প্লাসের প্লাস 20 20 সমান সমান 0 0, ভালো তো বুঝছো নি? এবার আসো এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, তাই 2 দিয়ে অবশ্যই কাটা যাবে। দেখি অন্য কোনো বড় সংখ্যা দিয়ে কাটা যায় কিনা, কত দিই 60 160 দিয়ে তো কাটা যাবে নাকি, যাবে না? 60 5 20, 60 5 20 আর 60 দ্বারা কাটলে 4 21 160, তাহলে কত দ্বারা ভাগ করবো 60 দ্বারা। দেখো ভালো করে বুঝি নাও, তাহলে 60 দ্বারা ভাগ করতেছে, কত দ্বারা 60 দ্বারা, 20কে 60 দ্বারা ভাগ করো 5, 60 5 20 আর স্কোয়ারের আর স্কোয়ার মাইনাস 160কে 60 দ্বারা ভাগ করো কত হবে 21, 4 21 160, সাথে আছে আর নাকি সরি 5 21, সরি 5 21 160 হয়, কেমন? আমরা কত দ্বারা ভাগ করতেছি 60 দ্বারা, আচ্ছা অসুবিধা নেই, আলাদা ভাগ করো 60 দ্বারা 10, 60 দ্বারা 10
10কে ভাগ করলে কত হবে? 4 দুগুণে 8, 9 10 আর 2, 2-এর সাথে 4 মিলে 24, 4 4 24, হ্যাঁ 26। তাহলে 104কে 4 দ্বারা ভাগ করলে কত? 26। সাথে আছে আর প্লাস কত আছে এখানে? 20, হ্যাঁ 4 দ্বারা ভাগ করলে কত হবে? 4 5 20। বলো বুঝছো? সমানের সমান, জিরোকে কোনো কিছু দিয়ে গুণ করলেও জিরো, ভাগ করলেও জিরো। বলে এই পর্যন্ত বুঝতে অসুবিধা আসেনি? নাও এতটুকু তুলে নাও। আচ্ছা দেখো তাহলে এ পর্যন্ত তুলছো সবাই? উপর থেকে মুছবে একটু। দেখো সমীকরণগুলো মনে রাখি, আমি জিজ্ঞেস করলে বলিও। আমি মুছে দিয়েছি দেখো। তাহলে এখন এখানে আমরা কাজ করব। বলো কি করতে হবে এখানে? মিডল টার্ম, উৎপাদকের বিশ্লেষণ। কেমন? উৎপাদকের বিশ্লেষণ করবো মিডল টার্ম। দেখো তাহলে কয়টা পদ আছে এখানে? 1টা 2টা 3টে। নিয়ম হচ্ছে দোনোগুণা গুণ করব, গুণ করার পরে যেটা পাবো সেটাকে ভেঙে মাঝখানেটা মিলাবো। যদি যোগ পাই তাহলে যোগ করে মিলাবো, বিয়োগ পেলে বিয়োগ করে মিলাবো। দেখো তাহলে বা কত আছে এখানে? 5r স্কোয়ার। কত আছে? 5r স্কোয়ার। মাঝখানেটা তো আমরা লিখবো না, মাইনাস খালি রাখি দিছি। প্লাস কত? 5 ইজ ইকুয়াল টু কত? 0। এবার নিয়ম কি? যতটুকু লিখছে ততটুকু সহগ, চিহ্ন সহগ গুণ করা। বলো এখানে আর স্কোয়ার সহগ কত? +5 একটু বোঝার জন্য ভেঙে লিখতেছি, দেখো তোমরা যদিও পারো। +5 এখানে কনস্ট্যান্ট কত? +5। এবার চিহ্ন সহগ গুণ করো, প্লাসে প্লাসে প্লাস, 5 5 25। দেখো গুণ করার পরে কী চিহ্ন পাইছি? যোগ চিহ্ন পাইছি। যেহেতু গুণ করার পরে যোগ চিহ্ন পাইছি, তাহলে এখানে 25কে আমাদেরকে এমনভাবে দুইটা সংখ্যাতে ভাঙতে হবে যে দুটো যোগ করলে 26 হবে। তাহলে ভাঙো 25-একে 25, 25-একে 25। কেমন? এবার দেখো 25-একে যোগ করো, 26 হয়েছে নি? তাহলে আমরা এখন এই 26-এর পরিবর্তে লিখবো কত? 25 যোগ 1। বুঝছো তো? ক্লাস 7 থেকে তোমার মিনিট টাইমে অঙ্ক করতেছ। তাহলে 26-এর পরিবর্তে কত লিখবো? 25 এবং 1। এবার আসো, যেহেতু যোগ করে মিলে দিচ্ছি, কী করে যোগ করি? তাহলে মাঝখানে যে চিহ্ন আছে দুটোটার আগে সেই চিহ্ন দিব। তো দেখো ভালো করে, তাহলে 25 সাথে কি আছে? আর দিয়ে দিছি। যেহেতু যোগ করে মিলাইতেছি, তাহলে এখানে যে চিহ্ন এখানেও সেই চিহ্ন। কত? 1r। বোঝার জন্য 1 দিলাম, না দিলে চলবে, সাথে আর আছে। দেখো তো বুঝছো কি না? তাহলে 25 আর 1r, -25 -1 কত হয়েছে? -26 হয়েছে নি? এক কথা না? এবার আসো কমন নাও। প্রথম দুটো থেকে কত কমন দেয় বলো? 5r কমন দেয়। তাহলে বাকি আছে কত? আর -5 দিয়ে 25কে ভাগ করো, 5। বুঝছো নি? আর তো কমন নিয়ে নিয়েছি। তাহলে 5r স্কোয়ার -25, আর থেকে 5r কমন নিয়ে গেলে আর থাকে আর -5। দেখো এবার এখান থেকে কত কমন দেয়? কিছুই কমন দেয় না, তাহলে -1। বাকি আছে কত? আর মাইনাসে প্লাসে -5। বলো বুঝছো? সমান 0। এবার 2 ব্র্যাকেট থেকে 1 ব্র্যাকেট কমন নাও। কত? আর -5। 2 ব্র্যাকেট থেকে 1 ব্র্যাকেট কমন নিলাম। বাকি আছে কত? 5r -1। কত? 5r -1 ইজ ইকুয়াল টু 0। বুঝছো? এবার আমরা জানি 2 বা ততোধিক রাশির গুণফল, দুইটি রাশির গুণফল 0 হলে হয় প্রথমটি সমান 0 অথবা দ্বিতীয়টি সমান 0। তাহলে বা, আচ্ছা বা না রেখে হয় অথবা দিয়ে লিখি। কেমন? দুটি রাশির গুণফল 0 হলে হয় প্রথমটি সমান 0 অথবা দ্বিতীয়টি সমান 0। তাহলে হয় r -5 ইজ ইকুয়াল টু 0 অথবা কত? 5r -1 ইজ ইকুয়াল টু 0। জেনে মনোযোগী তুমি। 5r -1 সমান কত? 0। এবার দেখো এখান থেকে কাজ করো, আর রেখে দিলাম। -5 এদিকে আসলে কী হবে? +5। আর একটা মান পেয়ে গেছি। এবার এখানে দেখো আর রেখে দিলাম, একটু ভালো করে খেয়াল করো। 1 এটা মাইনাসের দিকে আসলে কী হবে? প্লাস। মারুপ দেখো 5 এটা আর সাথে কী আকারে? গুণ। এদিকে আসলে ভাগ। তাহলে আমরা আর কয়টা মান পাইছি? 2টা। আর এর মান 5, আর এর মান কত? 1/5 পাইছি না? আমাদেরকে বলছে আর এর মান এবং এর মান বাইর করার জন্য। আর তো বের করা শেষ, বাকি আছে কত? এই 2 নং সমীকরণ কী ছিল মনে আছে নি? কত? আর ইজ ইকুয়াল টু 4। এটা ছিল না 2 নং সমীকরণ? এখন আমরা আর এর মান 5 হলে এর মান কত হবে সেটা বাইর করতে পারবো। হ্যাঁ, ইজ ইকুয়াল টু 4/r দিছি। এটা না আমি লিখি না, এটা দেখো তো, আমি তো মনে হয় সরাসরি রেখে দিছি। রেখে নাকি এ আর সমান 4 এটা, তারপর আমরা এখান থেকে মনে হয় আর রেখে দিছি, নাকি এ রাখছি? এ সমান 4/r। এটাকে তো সমীকরণ দিই নাই, দিছি নাকি? দিই নাই। যেহেতু দিনে থাক, এটাতে বসালে দেখো তো, এটাতে বসালেও একই কথা।
আচ্ছা দেখো, যেহেতু আমি এটাকে সমীকরণ দিই না, তাহলে এখানে বসাইতেছি, 2 নং বসাইতেছি। তো দেখো r সমান 5 হলে 2 নং সরাসরি লিখে দিই। দেখো তাহলে 2 নং হতে 5, 2 নং হতে 5। দেখো কোথা থেকে পাই? 2 নং হতে। 2 নং কত? এ r সমান 4 না? একটু ভালো করে বুঝি নাও এখান থেকে। এ রেখে দিলাম, ভালো করে দেখো, এ রেখে দিলাম সমান, এ দেখো 4 যেভাবে আছে এভাবে, আর এটা গুণের দিকে আসলে কী হবে? ভাগ। একই কথা, অসুবিধা, 1 লাইন বেশি হয়েছে আর কি। এবার আর সমান বসাই দিই, তাহলে সমান 4 যেভাবে আছে এভাবে, আর মান কত দেখো তো? 5। তাহলে যখন r সমান 5, যখন r সমান 5, তাহলে r এর মান যখন 5 হয়েছে তখন এর মান কত হয়েছে? 4/5 হয়েছে। বলো বুঝছো এতটুক? এবার দেখো, এবং এর সমান, আবার দেখো এর সমান কত? 4/r, তাহলে 4 যেভাবে আছে এভাবে, এবার r এর মান কত? 1/5 না? তাহলে 1/5। এটা কোন সময় বলো? হ্যাঁ, যখন r সমান 1/5। বলো এই পর্যন্ত বুঝছো? অসুবিধা আছে নি কারো? আচ্ছা, এগুলো একটু মুছে ফেলি, হেবিজিবি মনে হইতেছে। দেখো এবার এখানে একটু কাজ করো, দেখবো অঙ্ক শেষ। তাহলে বা আচ্ছা সমান, দেখো একটু মনোযোগ দিয়ে দেখো, 4 যেভাবে আছে এভাবে, এটা মানে বাঘ না? বাঘকে আমরা গুণ দিলাম, ভগ্নাংশ কী হবে? উল্টে যাবে, তাহলে 5 আসবে উপরে, 1 যাবে নিচে। এবার দেখো নিচে একের দাম আছে না? 4 5 20। দেখো তাহলে আর এর আমরা 2টা মান পাইছি, এর জন্য এরও 2টা মান আমরা পাইছি। আমাদেরকে এর মান এবং আর এর মান বাইর করতে বলছে। তাহলে দেখো এর সমান যখন r সমান 5 হয়েছে, যখন r সমান কত? 5 হয়েছে, তখন এর সমান কত হয়েছে? 4/5। আর যখন r সমান 1/5 হয়েছে, তখন এর সমান কত হয়েছে? 20। বলো বুঝছো না? অসুবিধা আছে? তাহলে আমাদের খ নম্বর সমাধান করা শেষ। এখন ক্ষয় আমরা যে মানগুলো পাইছি এগুলোর সাহায্যে আমরা গ সমাধান করবো। নাও দ্রুত খ নম্বর তুলে নাও। তাহলে আমাদের খ নম্বর সমাধান করা শেষ, তুলছো তো? এবার দেখো গ নম্বর প্রশ্নে কি বলছে? সাধারণ অনুপাত 1/5 হলে দ্বারাটির অসীমিত সমষ্টি নির্ণয় করা। সাধারণ অনুপাত কত? 1/5। দেখো আমরা খ থেকে বাইর করে নিয়েছি, আর সমান কত? 5। আর মানে কি সাধারণ অনুপাত না? তাহলে সাধারণ অনুপাত আমরা 5 পাইছি। আবার দেখো আর সমান 1/5, সাধারণ অনুপাত কত পাইছি? 1/5 পাইছি। এখন প্রশ্নে বলছে সাধারণ অনুপাত 1/5 হলে, এর মানে আমরা এটা ধরে কাজ করবো, এটা আমাদের দরকার নেই। এখন দেখো সাধারণ অনুপাত যখন 1/5, তখন প্রথম পদ কত বলো তো? 20। বুঝছো? তাহলে আমরা খ থেকে পাইছি আর সমান এত, আর এই সমান কত? 20। দেখো শুরু করতেছি আমি। প্রথমে আমাদেরকে ধারাটা লাগবে, যেহেতু ধারার অসীমিত সমষ্টি বাইর করতে বলছে, তাহলে প্রথম আমাদের কাকে লাগবে? ধারাটাকে লাগবে। তো দেখো কতে তো আমরা ধারা পেয়ে গেছি, পাইছি না? দেখো তাহলে কতে আমরা ধারাটা লিখে নিই। গ নম্বর, মনোযোগ দিয়ে দেখো, এটা সহজ অঙ্ক। ক হতে 5 ধারাটি বা গুণোত্তর ধারাটি, গুণোত্তর ধারাটি সমান a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ar কিউব। কেমন? মিনিমাম 3টে পদ লাগবে, 3-এর অধিক দিলে কোনো সমস্যা নেই, তবে 3টার কম দিলে হবে না। তাহলে এটা আমরা ক থেকে পাইছি? গুণোত্তর ধারাটি। এবার প্রশ্নে বলে দিছে সাধারণ অনুপাত 1/5 হলে। সাধারণ অনুপাত কত? 1/5 হলে। তো দেখো এটা আমরা সরাসরি লিখে দিই। তাহলে সাধারণ অনুপাত, মনোযোগ দিয়ে দেখো অঙ্ক একেবারে ছোট্ট অঙ্ক। সাধারণ অনুপাত কি দ্বারা প্রকাশ করে রে? আর দ্বারা। তাহলে সাধারণ অনুপাত আর সমান 1/5 হলে আমরা একসাথে প্রথম পদটা লিখে ফেলি। সাধারণ অনুপাত আর সমান 1/5 হলে প্রথম পদ কত দেখো তো? 20। এদি আর সমান 1/5 না, এ সমান কত? 20। তাহলে সাধারণ অনুপাত আর সমান 1/5 হলে প্রথম পদ এই সমান 20। বলো এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে না? কোথা থেকে পাইছি এটা আমরা? ইচ্ছে করে তুমি লিখতে পারো খ হতে, নিতে বোঝার জন্য। খ হতে কোথা থেকে পাইছি? খ হতে পাইছি আমরা। বলো বুঝছো? তাহলে সাধারণত আর সমান যদি 1/5 হয়, তাহলে এ সমান কত? 20। প্রথম পদ পেয়ে গেছি। এবার আমাদেরকে কি বলছে? বলছে অসীমতার সমষ্টি নির্ণয় করো। ধারাটি কি বের করতে বলছে? অসীমতার সমষ্টি। বলো অসীমতার সমষ্টি বিদ্যমান থাকা শর্ত বলো। হ্যাঁ, যদি মডুলাস অফ আর লেস দ্যান 1 হয়। কেমন? মডুলাস অফ আর যদি 1 থেকে ছোট হয় তাহলে অসীমতার সমষ্টি বিদ্যমান, আর যদি ছোট না হয় তাহলে অসীমতার সমষ্টি বিদ্যমান নয়।
অসীমতার সমষ্টি বিদ্যমান থাকলে বের করার সূত্র বলো। a বাই 1 মাইনাস r হয়ে গেছে না? এখন দেখো আর এর মান তো আমরা পেয়ে গেছি, তারা বলিয়ে দিয়েছে প্রশ্নের মধ্যে আর কত 1/5, তাহলে 1/5 এর মডুলাস নিলে তো 1/5 হবে, আর 1/5 1 থেকে ছোট না, যেহেতু ছোট এর মানে দ্বারাটা অসীমতার সমষ্টি বিদ্যমান। দেখো তাহলে আমরা লিখতে পারি যেহেতু মডুলাস অফ r লেস দ্যান 1, দেখো তো মডুলাস অফ r এর মান 1 থেকে ছোট না, এই যে 1/5 এর মডুলাস নিলেও 1/5 এর মডুলাস নিলে 1/5, মডুলাস বুঝো তো, মডুলাসের ভিতরে মান ধনাত্মক থাকলেও ধনাত্মক, ঋণাত্মক থাকলেও ধনাত্মক, তাহলে এটা মনে করো 5 আছে। মডুলাস অফ 5 মানে কত 5, আবার মডুলাস অফ -5 মানে কত 5, এখন এখানে আর এমন কত 1/5 না, তাহলে মডুলাস অফ 1/5 মানে কত, দেখো মডুলাস অফ 1/5 মানে কত 1/5, বলো বুঝছো নি? অমনোযোগী হলে বুঝতি না, কনসেন্ট্রেশন ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ লার্নিং, বলিনি ক্লাসে, কথা একটা বলতে বলতে তো মুখস্থ টোটস্থ হয়ে গেছে, এখন অমনোযোগী কেন তুমি অমনোযোগী হলে আসছিস কেন আর? তাহলে মডুলাস অফ 1/5 এর মান কত 1/5, ঠিক আছে নি? মডুলাস অফ 1/5 এর মান 1/5, 1/5 তো 1 থেকে ছোট নাকি, 1/5 ভাগের 1 ভাগ, তাহলে এটা যেহেতু ছোট তাহলে আমরা কি বলতে পারি আর এর মান, মডুলাস অফ আর এর মান 1 থেকে ছোট, তাহলে অসীমতার সমষ্টি বিদ্যমান। সুতরাং দ্বারাটির অসীমতক সমষ্টি বিদ্যমান, অসীমতক সমষ্টি বিদ্যমান। এবার আমরা অসীমতক সমষ্টির সূত্র দিয়ে মান বের করবো, অঙ্ক শেষ। বলো অসুবিধা আছে না এই পর্যন্ত? এবার সুতরাং নির্ণয় অসীমতক সমষ্টি, অথবা অসীমতক সমষ্টির সূত্র দিয়ে মান বের করে ফেলো। সুতরাং অসীমতক সমষ্টি সমান সূত্র বলো a বাই 1 মাইনাস r, বলো এর মান কত 20, এ জায়গায় এর মান বসে দিলাম 1 মাইনাস r, আর এর মান কত, আর এর মান 1/5, তাহলে 1/5 দিয়ে দিলাম, বলো বুঝছো? এবার দেখো তাহলে আমি পাশে লিখে দিতেছি, উপরে 20 যেভাবে আছে এভাবে, নিচে লসাগু করতে হবে, কেমন লসাগু হবে, তাহলে 5 যেভাবে আছে এভাবে, 5 একে 5 বিয়োগ 1 একসাথে করলে বুঝো তো, তাহলে সরাসরি করে দিতেছি 5 একে 5 বিয়োগ 1 4, বুঝছো? এবার দেখো তাহলে এখানে একসাথে করে দিই, আমরা জানি সবচেয়ে নিচে যেটা সম্পর্ক সেটা উপরের সাথে, এখানে একটু দেখো 4 একে 4 1, আর কত 4 5 20, বুঝছো? এবার দেখো সবচেয়ে নিচেরটা সম্পর্ক আর সবচেয়ে উপরেরটার সাথে, তাহলে 5 দিয়ে 5কে গুণ করা কত 25, আর নিচে কত আছে 1, নিচে 1 এর কোনো ভ্যালু আছে না, দেখো তারপরে যদি কারো মনে ক্ষুদ্রান্ত থাকে, দেখো আমরা এটা জানি, এই দেখো খেয়াল করো, মনে করো a বাই b বাই c, কেমন? তাহলে দেখো সমান সমান, এই যে এটা যেভাবে আছে এভাবে, এটা যেটা দিচ্ছি এটা হচ্ছে বাঘকে দিলাম গুণ, তাহলে ভগ্নাংশ কী হবে উল্টে যাবে, তাহলে নিচে c আসবে উপরে, আর উপরে b আসবে নিচে, তো দেখো তাহলে a আর c দিয়ে গুণ করো, a c নিচে হলো b, কী বুঝলাম আমরা, সবচেয়ে নিচেরটা আর সবচেয়ে উপরেরটা সম্পর্ক গুণের, দেখো পাইছি? এখানেও সেম, এই সবচেয়ে নিচেরটার সাথে সবচেয়ে উপরেরটা সম্পর্ক গুণের, আর নিচেরটা যেভাবে আছে নিচে থেকে যাবে, এই জন্য আমরা প্রথমে 4 দিকে আসছি, 4 একে 4 4 5 20, এবার 5 দিয়ে 5কে গুণ করলে 25, তাহলে অসুবিধার সমষ্টি কত 25, অসুবিধা আছে? তাহলে আমাদের 16 নম্বর সৃজনশীল প্রশ্নটাকে সমাধান করা শেষ।